আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান লিয়াউমিদ্দিন। বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতুল জুমার পরে গুরুত্বপূর্ণ এই সময়ে আপনাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আবার বসতে পেরেছি, যাতে করে আমরা দ্বীনের কিছু জ্ঞান অর্জন করতে পারি। তো এটা লম্বা হবে না। আপনাদের যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে অনুরোধ করব আপনারা লিখিতভাবে দেবেন, আমরা চেষ্টা করব। যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি আমরা দেব, না জানলে বলব যে আমরা জানি না। আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি, আর কোনো ভূমিকা না দিয়েই। এদেশে বিয়ের অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবেন। যদি পরিবার এবং মাতা পিতা থেকে এসব বিয়েতে শরীক হবার জন্য জোর করা হয়, তাহলে কিভাবে নসিহত দিতে হবে? বাংলাদেশে বিয়ের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে যথেষ্ট বেহায়াপনা, অশ্লীলতা আছে। এটা অস্বীকার করার জো নেই। তার মধ্যে নারীদের অবাধ মেলামেশা, অবাধ অবস্থান এবং বেপর্দা আগমন, এবং নারী পুরুষ একসাথে খেতে বসা, এই ধরনের অবস্থান আছে। এটাকে এটা ফু দিয়ে পরিবর্তন করতে পারবেন না। যেমন ইলেকট্রিক বাতিকে ফু দিয়ে পরিবর্তন করতে পারবেন না, নিভাতে পারবেন না। সুতরাং এটাকে আপনি ফু দিয়ে নিভানোর চেষ্টা করলে এটা আপনার ভুল হবে, পারবেন না। এটা লোকদেরকে বুঝাতে হবে, লোকদেরকে জ্ঞান দিতে হবে যে এই আনুষ্ঠানিকতা অথবা এই বিয়ের যেই ব্যবস্থা, এগুলো মোটেও শুদ্ধ নয়, বৈধ নয়। সেক্ষেত্রে যদি আপনি এড়িয়ে যেতে পারেন অনুষ্ঠান, তাহলে আপনার জন্য উত্তম। কিন্তু সব ক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারবেন না। সমাজে বসবাস করতে হলে আপনাকে সমাজেই থাকতে হবে। সমাজের অন্যদের সাথে আপনার সম্পর্ক না থাকলে তাহলে তো আপনি আরেকটা পরিপূর্ণ বিচ্ছিন্ন মানুষ, বিচ্ছিন্ন দ্বীপে চলে যেতে হবে। সেটাও আপনার পক্ষে সম্ভব না। এই জন্য সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হয়, শুধু যতটুকু দরকার ততটুকু, তারপর আপনি আস্তে করে কেটে পড়বেন। এতটুকু হলো মূল কথা, সৌজন্যতার জন্য বা সম্পর্কের জন্য। কিন্তু যদি সম্ভব হয় নসিহত করার জন্য তাদেরকে বলতে পারবেন যে এই ধরনের অনুষ্ঠান যেগুলো হচ্ছে, এটা ইসলাম অনুমোদন দেয় না, এগুলো থেকে বিরত থাকুন অথবা এটা বাদ দিন। যদি না শুনে তাহলে আপনার আর করণীয় নেই। সমগ্র বাংলাদেশের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে না, আপনাকে আপনার সম্পর্কে প্রশ্ন করা হবে, এটা আপনি খেয়াল রাখবেন। কিন্তু আপনার যতটুকু সম্ভব ততটুকু নসিহত বা উপদেশ তাদেরকে দিতে পারবেন। মিরপুর 10-এর আশেপাশের সালাফি মসজিদ কোথায় আছে, একটু জানালে উপকৃত হতাম। 10-এর পরপরই শেওড়াপাড়ায় আব্দুল খালেক জামে মসজিদ। 10-এর পরপরই এদিকে হচ্ছে শেওড়াপাড়ায় রয়েছে আব্দুল খালেক জামে মসজিদ। 12 নম্বরে আছে বাইতুল হক জামে মসজিদ না। তারপরে আরেকটু সামনে 12-এর পশ্চিমে এটা দুয়ারি পাড়ায় রয়েছে আমাদের তৌহিদ জামে মসজিদ, তৌহিদ ফাউন্ডেশন জামে মসজিদ। তারপরে আরেকটা মসজিদ নতুন উদ্বোধন হয়েছে, এটা কত নম্বর? 6 নম্বরে মনে হয়, 6 নম্বরে মনে হয় একটা মসজিদ উদ্বোধন হয়েছে। মোটামুটি ইদানিং কয়েকটা মসজিদই হয়ে গেছে যেগুলো আশেপাশে মসজিদ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম সালাম। পেনশনের টাকা ইসলামী ব্যাংকে মুদারাবা ফান্ডে রেখে মুনাফা নেওয়া সঠিক হবে কি? হ্যাঁ, যদি আপনি মুদারাবা ফান্ডে রেখে ডিপোজিট করেন তাহলে এটা আপনার জন্য রাখা জায়েজ রয়েছে, রাখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিতরের সালাতে দোয়া কুনুত ছেড়ে দিলে সালাত হবে কি? সালাত হয়ে যাবে। দোয়া কুনুত সালাতের সুন্নত, দোয়া কুনুত সালাতের রুকন বা ওয়াজিব নয়। সালাতের রুকন বা ওয়াজিব নয়, দোয়া আর কি। সালাতের মধ্যে দোয়া,
দোয়া তো সবসময় করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় করতেন না, বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ফজরের সালাতের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে কি বলতে হয়? একই কথাই, ফাকুলু মিসলা মা ইয়াকুল মুআজ্জিন, মুআজ্জিন যেটা বলবে সেটাই বলবেন, সেটাই হচ্ছে সুন্নাহ। কঠিন বিপদে দোয়া কবুলের আমল জানালে উপকৃত হব। কঠিন বিপদে যখন কেউ পড়ে যাবে তখন তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, ইস্তেগফার পড়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। এটা হচ্ছে বাথরুমে উজু করা যাবে কি? অবশ্যই যাবে। এটা হচ্ছে বাথরুমে উজু করতে কোনো ধরনের বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই। মৃত্যুর পরে একই পরিবারের 2 জন জান্নাতি হলে বারজাকি জীবনে কি তাদের দেখা হবে? না, বারজাকি হায়াতে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের দেখা সাক্ষাৎ হবে না। যদি কারো দেখা হয় থাকে সেটা স্পেশাল, হয়তো কাউকে আল্লাহ তারা যদি অনুমোদন দেন দেখা হবে, কিন্তু বারজাকি হায়াতে এভাবে মানে একদল আরেকদলের সাথে সাক্ষাৎ ঘটবে, বারজাকি হায়াতে এটা হবে না। মানে কিন্তু কিয়ামতের ময়দানে অথবা জান্নাতে হবে। কিন্তু বারজাকি জীবনটা বারজাক হওয়ার কারণে স্বাভাবিকভাবে মানে আপনি আপনার ভাইয়ের সাথে, আপনি আপনার বোনের সাথে, আপনি আপনার চাচার সাথে, আপনি আপনার সন্তানের সাথে সাক্ষাৎ করবেন, এই ধরনের অবস্থা বারজাকি হায়াতে হবে না, বারজাকি হায়াতে হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা স্পেশাল কোনো বিষয়ে অনুমোদন দেন, মানে সে মানে হয়তো সাক্ষাৎ করতে পারে বা সাক্ষাৎ হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি স্বাভাবিক পরিস্থিতিতে বিদাতীদের সাথে ঐক্যের কোনো প্রশ্ন আসে না, কিন্তু যদি কোনো জাতীয় সমস্যা হাজির হয় বা কোনো বিদেশি শক্তি আমাদের দেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তখনকার বিধান কি হবে? তখন কি বিপদকালীন ঐক্য করা জায়েজ হবে না? হ্যাঁ, কাফেরদের সাথেও ঐক্য করা জায়েজ, কোনো ইস্যু ভিত্তিক ঐক্য, ইস্যু ভিত্তিক ঐক্য মানে জায়েজ, কাফেরদের সাথে জায়েজ। তবে ইস্যুটা বৈধ ইস্যু হতে হবে, অবৈধ ইস্যু হলে হবে না, বৈধ ইস্যু হতে হবে। ইসলাম অনুমোদন দেয় এরকম বৈধ ইস্যু হলে কাফেরদের সাথেও আপনি ঐক্য করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার মুশরিকদের সাথে যুক্তি করেছেন, যুক্তি করেন নাই? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন নবী সাল্লাম ইহুদি, খ্রিস্টান, তারপরে কাফের সবাইকে মিলে কী করেছেন? একটা সমঝোতা করেছেন, একটা সমঝোতা করেছেন। সুতরাং এটা বৈধ, কিন্তু সেটা ইস্যু ভিত্তিক হবে, ইস্যু ভিত্তিক হবে। এই ঐক্যের মানদণ্ড আদর্শ বা নীতিনৈতিকতা নয়। আদর্শের মানদণ্ড হলে তাহলে অবশ্যই আকীদার ভিত্তিতে ঐক্য হবে, অন্য কোনো ভিত্তিতে ঐক্য হবে না। স্যার, নাস্তিকদের সাথে বিতর্ক করার বিধান কি হারাম? নাস্তিকদের সাথে বিতর্ক করা কি হারাম? কারণ কি কারণে বিতর্ক করতেছেন? বিতর্ক করার কারণটা কি? নাস্তিক হওয়ার জন্য নাকি? না, আর নাস্তিক হওয়ার কোনো কারণ নেই। এটা আপনি নিশ্চিত দিনে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আদ-দীনু লা লিমান গালাব, দিন যে বিজয় লাভ করছে তার নয়, লাইসা লিমান গালাব। যে ব্যক্তি বিজয় লাভ করছে তার মানে তার পক্ষে দিন চলে যাবে এমন নয়। দিন হচ্ছে দলিলের ভিত্তিতে যেটা গ্রহণ করা হবে সেটা হচ্ছে দিন। সুতরাং কে যুক্তিতে গিয়ে বুঝলেন টিকে গেল, অথবা কে কুস্তিতে বুঝে না টিকে গেল, মানে আপনি তার পক্ষে চলে যাবেন, এটা কোন ইসলাম? এটা তো ইসলাম হবে না। যে আসেন আমরা দুজন কুস্তি করি, কুস্তি করে যে টিকবে তারটাই হক, এরকম কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, এটা আপনি বিতর্ক করবেন যুক্তির, মানে কি কারণে বিতর্ক করবেন? দলিলের সাথে বিতর্কের কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের বিতর্ক নাস্তিকদের সাথে করা হারাম। যেহেতু আপনি জানেনই সে আল্লাহকেই স্বীকার করে না, মূল মানে তার সাথে বিতর্ক করার প্রয়োজন হচ্ছে হেদায়েতের জন্য, ঠিক না? কিন্তু হেদায়েতের রাস্তাই নেই, প্রশ্নই আসে না তার সাথে যুক্তি মানে। হ্যাঁ, যদি সে জানার জন্য আপনার কাছে কোনো কিছু জানতে চায় তাহলে তাকে ইনফরমেশন দিতে পারবেন, কিন্তু বিতর্কে যেতে পারবেন না। যারা দিন চর্চার কালাম চর্চা করে কিন্তু এসব বিতর্কে ইলমে কালামের ব্যবহার করে, তাদের বিধান কি? ইলমে কালাম যারা ব্যবহার করে তাকে, তাদের এই কাজটি হারাম, তাদের এই কাজটি কি হারাম। জি, প্রশ্ন শেষ। হ্যাঁ, সকল সুন্দর বিষয়ে, সকল সুন্দর জিকিরের বিষয় একটু ক্লিয়ার করে দিন। বলে যে মাগরিবের আগে পড়া না, সকাল সন্ধ্যার জিকির যেগুলো আছে, সন্ধ্যার জিকিরগুলো হচ্ছে আসরের পর থেকে আরম্ভ করে মাগরিবের আগ পর্যন্ত, এটা হচ্ছে উত্তম। কেউ যদি মাগরিবের পরে পড়ে তাহলে জায়েজ রয়েছে,
আর সকালের জিকিরগুলো ফজরের পর থেকে আরম্ভ করে দোহা এর আগ পর্যন্ত এটা হচ্ছে সময়, এটা হচ্ছে মূল সময়। দোহা এর আগ পর্যন্ত এটা হচ্ছে মূল সময়। দোয়া হচ্ছে মনে করেন 8:30 9টা এই টাইম। কিন্তু কেউ যদি কোনো কারণে আদায় করতে না পারলেও তিনি যদি এরপরে আদায় করেন তাহলে তার হুকুম আদায় হয়ে যাবে জাওয়ালের আগ পর্যন্ত। যাওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে মানে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানে অনিচ্ছাকৃতভাবে ডিলে করে ফেলছে, অনিচ্ছাকৃতভাবে প্রত্যেক খেয়াল ছিল না অথবা অন্য কোনো ব্যস্ততা ছিল, ইচ্ছাকৃতভাবে ডিলে করে ফেলছে, তাহলে সে ব্যক্তি আদায় করতে পারবে। কিন্তু ইচ্ছাকৃত বসে রয়েছেন, পড়েন নাই, ডিলে করছেন, তাহলে আপনার এটা মানে সময় মতো আদায় হবে না, সকাল সন্ধ্যার আজকারের মধ্যে পড়বে না, এমনি জিকির হিসেবে গ্রহণযোগ্য হবে। প্রতি ফরজ সালাতে কি সূরা ফাতিহা পড়তে হবে এবং ইমামের আগে পরে যদি হয় যায় তাহলে কী হবে? সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, রুকন। প্রত্যেক সালাতে কি কিয়াম করতে হবে কিনা? হ্যাঁ, কিয়াম করতে হবে কিনা প্রত্যেক সালাতে? প্রত্যেক রাকাতে হবে না? প্রত্যেক রাকাতে রুকু কি করতে হবে কিনা? যদি রুকু বাদ যায় সালাত হবে কিনা? হবে না। সিজদা হবে না। সালাতের কিছু রুকন আছে, যে রুকনগুলো সালাতে বাদ গেলে সালাত হবে না। তোর মধ্যে সূরা ফাতিহা হচ্ছে রুকন, বাদ গেলে কি সালাত হবে না, বাদ গেলে সালাত হবে না। সুতরাং সূরা ফাতিহা পড়তেই হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে, অন্যথায় সালাত কি হবে না। এটাই বিশুদ্ধ মত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া। এখন আপনি কি আমার ফতোয়া নেবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নেবেন? আমি একটা ফতোয়া দিতে পারি, হয়ে যাওয়ার ফতোয়া দিতে পারি, কিন্তু এই ফতোয়া কোনো লাভ হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হয়নি, সালাতই হয়নি। সুতরাং এটাকে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইমামের আগে পরে হয়ে গেলে এতে কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ হচ্ছে আপনাকে ইমাম সাহেব পড়ার পরে পড়বেন। বাথরুমে উজুর ক্ষেত্রে বিসমিল্লাহ কি বাইরে পড়তে হবে না? বিসমিল্লাহ উজুর শুরুতে বলবেন, বিসমিল্লাহ উজুর শুরুতে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। শেখ, মৃত ব্যক্তি কি কবর থেকে আমাদের দেখতে পান? যদি কবর থেকে দেখতে পান তাহলে এটা বরজাখ হবে কীভাবে? আপনার মনে হচ্ছে তামাশা, জিনিসটাকে তামাশা মনে করতেছেন, এমন কিছু কিনা? তামাশা নয় বাবা, তামাশা নয়। দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, দুনিয়ার জীবনের কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক নেই, আখিরাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একেবারেই পুনরুত্থান পর্যন্ত বারজাখে তাকে থাকতে হবে। সুতরাং দেখার মাসালা আসেই না, দেখবে কই থেকে? কবর থেকে আমাদের দেখতে পান না। স্বপ্নে মৃত ব্যক্তির সাথে দেখা ও কথা বলে সেটা কি রুহের জগতের সত্যিকারের কথা বলা হয়? না, রুহের জগতের সত্যিকারের কথা নয়, এটা স্বপ্নের বিষয়। রুহের জগৎ আর স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। স্বপ্নের মধ্যে কী রয়েছে? পার্থক্য রয়েছে। হ্যাঁ, স্বপ্নে যদি আপনি দেখেন তাহলে আপনি মানে ওই ব্যক্তির মানে দেখতে পেরেছেন, এটা বোঝা যাচ্ছে যে মানে আপনি স্বপ্নের একটা অংশ আপনি তাকে দেখতে পেরেছেন। সেটা সত্য হতে পারে, আবার সত্য নাও হতে পারে। স্বপ্ন দুই প্রকার, মানে কখনো কখনো হয়তো সঠিক দেখেছেন হতে পারে, কখনো কখনো সঠিক নয়, ভুল দেখেছেন, এটাও হতে পারে। তবে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা বৈধ এবং দেখা যায়, দেখতে পারেন। এই দেখাটা মানে রুহের জগতের দেখা নয়, রুহের জগতে দেখা নয়। মানে রুহের জগৎ বলতে কোনো জগৎ নেই। এই পর্যন্ত কোনো হালাকা হয় না তো, মনে হয় না? হয় না, কোনো হালাকা হয় না তো, কোনো আলোচনা হয় না। লোকেরা এই জন্য মানে মানে একেবারে প্রাইমারি স্ট্যান্ডার্ড থেকে এখনও ক্লাস 1 থেকে উঠতে পারে নাই। ক্লাস 1-এর প্রশ্ন করতেছে, এখানে দেখতেছি বেশিরভাগই বাহিরের মুসল্লি না। তা হইতে পারে অবশ্য, একেবারে ক্লাস 1-এর প্রশ্ন, বুঝতে পেরেছেন? এগুলা একটু কিছু শিখেন, দিন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? দিন রুহের জগৎ বলতে কোনো জগৎ নেই, মানে আলাদা কোনো জগৎ নেই যে জগতের নাম কি রুহের জগৎ। এটা গলত মাসালা, এটা গলত মাসালা। সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।